ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পছন্দের দিনে তার পছন্দের জায়গায় আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর কোটি কোটি জাহান্নামের অভিযাত্রী থেকে জাহান্নামমুখী মানুষের কাতার থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়ায় তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে জান্নাতের কাফেলায় ঈমানের কাফেলায় আল্লাহ শামিল করেছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমি একজন ভাইয়ের ছোট্ট একটি লেখা পড়েছি। লেখাটা পড়ার পর থেকে সারাদিনে কথা অনেক মাথায় এসছে, অনেক ভাবনা এসছে, কিন্তু দিন শেষে আমার সেই কথাটি বারবার ঘুরে ঘুরে মনে পড়ছে। আরেকটি ছোট্ট ভিডিও আমি দেখেছি টুইটারে, সেই ভিডিওটির কথা আর ওই লেখার কথা আমার আজকে 3 দিন পর্যন্ত মাথায় ঘুর ঘুর করছে। অনেকগুলো কথা ছিল, অনেকগুলো বিষয় ছিল, কিন্তু আমি কিছুতেই এই বিষয়গুলো মাথা থেকে নামাতে পারছি না। আমার মনে হয় আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা দরকার। প্রত্যেকটি ইমানদারের এই ভাবনাগুলো মাথায় আসা দরকার, যে ভাবনাগুলো নিয়ে আমি ঘুরছি, আমি অস্থিরতা বোধ করছি। সেই ঘটনাটা হলো মিশরের একটি বড় সুপার শপের একটি সিসি ফুটেজ। এক যুবক ভাই, তিনি ব্যস্ততার ফাঁকে, কর্মব্যস্ততার ফাঁকে, সম্ভবত তিনি এশার নামাজ কিংবা তাহাজ্জুদ, রাতের কোনো নামাজ হবে, তিনি তাদের ওই শপের একটা কর্নারে, একটা আড়ালের জায়গায়, আড়ালে, সেখানে তিনি নামাজে দাঁড়িয়েছেন। তার পেছনে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরায় দৃশ্যটা ধরা পড়েছে। ভাই নামাজ পড়ছেন, প্রথম রাকাত সুন্দরভাবে পড়েছেন, দ্বিতীয় রাকাতে তিনি সিজদায় গিয়েছেন। সিজদায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সামনে 2টা হাত দিয়ে দিলেন, পেছনে 2টা পা দিয়ে দিলেন, একদম শায়িত হয়ে গেলেন এবং আল্লাহর কাছে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। আমি এই দৃশ্যটা বারবার কল্পনা করছি, যে একজন ইমানদারের মৃত্যু, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু একজন ইমানদারের এর থেকে সুন্দর মৃত্যু, এর থেকে সুন্দর বিদায় আর কি হতে পারে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, আমি গত কয়েক জুমা ধরে আমরা আলোচনা করছি, যে আল্লাহর সবচেয়ে কাছে বান্দা যায় সরাসরি কথা বলে নামাজে সূরা ফাতিহায়, আর নামাজের মধ্যে আল্লাহর একদম কাছে চলে যায়, একদম তার পায়ে পড়ে যায় যখন সে কোথায় যায়?
এই অবস্থায় একজন মানুষ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা বলতে বলতে যখন একজন মানুষ আল্লাহর কাছে চলে যায়, এই যাওয়াটা কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন একাধিকবার ভাবা দরকার। প্রত্যেক দিন আমরা ঘুমাই কিনা? ঘুমানোর আগে আমাদের প্রত্যেক দিন মৃত্যুর কথা একবার করে চিন্তা করা দরকার। আজকে এই ঘুমটাই যদি আমার শেষ ঘুম হয়, তাহলে কি কি কাজ বাকি আছে যেটা আমি অসম্পূর্ণ রেখে যাচ্ছি, যেটার জন্য আমাকে মানুষের কাছে ঠেকতে হবে, আল্লাহর কাছে আমি আটকে যাব। এই কথাটা চিন্তা করা দরকার। এই চিন্তা করে সিরিয়াসলি আমি মারা যেতে পারি, এই চিন্তা নিয়ে এই দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এটার মানে কি? এটার মানে কোনো আওড়ানো দোয়া নয়, এটা কোনো কবিতা নয়, বুলি নয় যে আপনি বললেন চিন্তা ছাড়া আর চোখ বন্ধ করলেন, বরং এটা একটা চিন্তা, এটা একটা ধাক্কা, এটা একটা চেতনা। আপনাকে সারাদিন যে আপনি আল্লাহর থেকে দূরে ছিলেন, আপনি গাফেল ছিলেন, আপনাকে এই একটা বাক্য আপনাকে ঘুম ভাঙিয়ে দিবে। ঘুমানোর আগে আপনার চেতনা যে ঘুমিয়ে আছে, এখন তো আপনার শরীর ঘুমাবে, কিন্তু আপনার চেতনা সারাদিন জাগ্রত অবস্থায় ঘুমিয়েছিল না জাগ্রত ছিল? বলেন না, ঘুমিয়েছিল বলে আপনি ফজর নামাজে বলেছে খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি কোনো কেয়ার করেননি। আপনার একটা দিন আফসোস হয়নি, আল্লাহ 30 দিন একটা মানুষ প্রতিদিন আমাকে বলছে, অসংখ্য মসজিদ থেকে আওয়াজ আসছে, ওঠো। নামাজের থেকে ঘুম উত্তম না ঘুমের থেকে নামাজ উত্তম? বলেন না। আমরা আল্লাহর কাছে তাকিয়ে কয়জন বলতে পারবো যে আমার ঘুম থেকে ওঠার পরে মনে কষ্ট লেগেছে যে আজকে ঘুম থেকে নামাজ উত্তম, এই ডাকটাই আমি সাড়া দিতে পারিনি। আমি আজকে মুনাফিকদের মতো আমিও ঘুমিয়েছিলাম। কাফের মুশরিক যারা ঈমান নেই, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, তারা যেরকম ঘুমিয়ে আছে, তাদের কোনো ফজর নাই, তাদের কোনো সূর্য ওঠা সূর্য ডোবা বলতে কিছু নাই, ইশরাক বলতে কিছু নাই, সুন্নত বলতে কিছু নাই, আমিও তাদের মতো ঘুমিয়ে আছি। এরকম সংখ্যা মহল্লার মধ্যে কম না বেশি? জুমায় যারা উপস্থিত হয় তাদের মধ্যে এরকম সংখ্যা কম না বেশি? ভাই, আপনি প্রত্যেক দিন যখন বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, আমি মারা যাচ্ছি। আমুতু মানে কি? মাউতুন মানে কি? মৃত্যু। মাউতুন মানে কি? এই মৃত্যুর উত্তম পুরুষ হলো আমুতু, আমি মারা যাচ্ছি। ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, বিসমিকা আমুতু, আপনার নামে হে আল্লাহ আমি মারা যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? মারা যাচ্ছি। আমি মারা যাওয়ার সময় আমার কানের মধ্যে হেডফোন, যেই হেডফোনে চলছে দিন তারাক্কা দিন তারাক্কা দিন তারাক্কা দিন তারাক্কা, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, মালাকুল মউত আমার জান কবজ করে, কি হবে আপনি বলেন? মিশরের আরেকটি সত্য ঘটনা, সেটা আমি এই মুহূর্তে এই বিসমিকা আমুতু এটা বলতে গিয়ে মনে পড়লো। অনেক বড় আরব বিশ্বের একজন শায়েখ ওয়াইজ আলেম, তিনি লিখেছেন একটি ঘটনা। তিনি লেখেননি, তিনি বক্তৃতায় বলেছেন কাঁদতে কাঁদতে, যে একটা দূরের একটা এলাকায় একটা যুবক মারা গেছে। যুবক মারা যাওয়ার পরে ওই যুবকের দাফন করা হবে, কাফন করা হবে, তাকে গোসল করিয়ে কাপড় পরানো হবে। কোন কাপড়? শেষ বিদায়ের কাপড়। কোন কাপড়? হ্যাঁ, কাপড় তো আমাদের অনেক সেট, আমরা গর্ব করে বলি আর প্যান্ট আছে 40টার মতো হবে। কতগুলা যে আমি বলতে পারি না, আমার বউ জানে না কতগুলো। আসল কাপড় কয়টা আছে? চিন্তা আছে? বলেন না। আমাদের চিন্তা আছে? কোনো চিন্তা করা উচিত কিনা? চিন্তা করলে আপনার বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঠিক আছে, চিন্তা না করলে আপনার বিসমিকা মিথ্যা, ঠিক কিনা? ওই শায়েখ বলছেন যে যুবক মারা গেছে। একজন জান্নাতের যুবকের গল্প দিয়ে শুরু করলাম, এবার জাহান্নামের একজন যুবকের গল্প শুনে। যুবককে কয়েকজন লোক গোসল করানোর জন্য ভিতরে ঢুকেছে, দৌড়ে বের হয়ে চলে আসছে। আবার কয়েকজন গেছে, দৌড়ে বের হয়ে চলে আসছে। আবার কয়েকজন গিয়েছে, দৌড়ে বের হয়ে চলে আসছে। এরকম বারবার করে কয়েকটা গ্রুপ গিয়েছে তাকে ধোয়ানোর জন্য, কেউ ধোয়ানোর সাহস পায় না, তারা বের হয়ে চলে আসে। সবাই মিলে আমাকে অনুরোধ করলো, শায়েখ আপনি যদি তাকে গোসল করাতে পারেন, আপনি সাহসী মানুষ, আপনি মুত্তাকি মানুষ, আপনি অনেক বড় আলেম, আপনি নিশ্চয় একটা বিহিত করবেন, আপনি নিশ্চয় এটা একটা ব্যবস্থা করবেন, আমাকে তারপরে নিয়ে গেল।
তারপরে তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, ভাই যখন তাকে আমি গোসল করাতে যাই, তার মুখ থেকে এবং তার মলদার থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল। উনি বলছেন যে আমি 3টা রুমাল, ওনারা সীমাক বলে, যে আরবরা যেটা পরে সাদা কালো বা সাদা লাল, বলে ওইটা 3টা আমি নাকের মধ্যে পেঁচিয়ে নিয়েছি, তাও আমি ধুতে পারছিলাম না, আমার জান বের হয়ে যাচ্ছিল। কোন রকম ধুয়ে ওখান থেকে আমি দৌড়ে বের হয়ে চলে আসছি। উনি কাঁদতে কাঁদতে এই ঘটনা বলছিলেন ওই ছেলেকে কোন রকম নামাজ, তারপরে কবর দেওয়ার পরে আমি গোপনে 2-3 দিন পরে তাদের বাড়িতে গেলাম, গিয়ে বললাম এই ছেলেটা কি করত। বলে এই ছেলেটা একটা ব্যান্ড দলের সদস্য ছিল। কিসের? পেছনে যুবক থেকে একটু আওয়াজ হবে। কিসের সদস্য ছিল? কি দলের? খুব এই একটা ব্যান্ড দলের যদি সদস্য হতে পারতাম, সে একটা গিটার হতো, 2 লাখ টাকা দামের গিটার, কান্দে জ্বলবে, টিং টিং হিঙ্গি, রাস্তা দিয়ে যাবো, ভাবই অন্যরকম। বাপ রে বাপ, সেই রকম যুবক। এইরকম এলাকার মধ্যে স্মার্ট যুবক আর কেউ আছে? এরকম স্বপ্ন যাদের মনে আছে তাদের ভালো করে গল্পটা শুনে নাও। ব্যান্ড দলের সদস্য ছিল। অনেক বেকুব বাবা মা আছেন, তাদের স্বপ্ন তার মেয়েকে গান নায়িকা, নর্তকী বানাবেন। কি বানাবেন? হ্যাঁ, আপনাদের স্বপ্ন কি? আল্লাহর সাথে বোঝাপড়া করেন, কি স্বপ্ন নিয়ে যাচ্ছেন? বলেন যে শায়েখ বলছেন, তারা বলল, আমি তাদেরকে বললাম সে মারা গেছে কি অবস্থায় সেটা আমাকে বলেন। বলছে এই ছেলেটা সারা রাত নেশা করেছে এবং নেশা করার পরে হস্তমৈথুন করেছে, নাপাক গোসল ফরজ অবস্থায় ছিল, এবং তার ল্যাপটপে তখন উলঙ্গ ছবি ভাসছিল যখন আমরা তাকে এসে উদ্ধার করেছি। উনি চিৎকার করে কাঁদছিলেন আর শায়েখ বলছিলেন, যুবক বন্ধুরা, তোমাদের রাত কিসের মধ্যে কাটে? তোমাদের কানের মধ্যে কি লাগানো থাকে? কি বাজে তোমাদের কানে? তোমাদের পেটের মধ্যে কি? তোমাদের মুখের মধ্যে কি? তোমরা কি মনে করেছো তোমরা কি মারা যাবে না? যুবকরা কি মারা যায় না? বলেন না, যুবকরা মারা যায় কি যায় না? এই এলাকায় 2-4 জন যুবক অতীতে মরেছে কি মরে নাই? মারা গিয়েছে কি যায় নাই? তাহলে আপনি যে মসজিদে আসতে পারেন না, আপনি যে মসজিদে আসতে চান না, আপনি খালি বলেন দোয়া করেন। ব্যবসা করেন না, আমাদেরকে বলবেন দোয়া করেন। ভাত খেয়েন না, আমাদেরকে বলবেন দোয়া করেন। শুধু নামাজের কথা বলে দোয়া করেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হও। আল্লাহরে হাতে রাখলাম, শয়তানরে খুশি রাখলাম। ঠিক কি ঠিক না? এটা কি সম্ভব? এই যে সামনে আমাদের একটা বাংলাদেশের একটা উৎসব হবে, সেখানে অনেকগুলো এই সিস্টেমের লোক দেখতে পারবেন। আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ। শয়তানও নারাজ না, আল্লাহ রাজি। এটা কি কোনোদিন সম্ভব? বলেন না, আল্লাহ খুশি শয়তানও খুশি, এটা কোনোদিন সম্ভব? হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছে যায় যখন সিজদায় যায়, আর তিনি বলতেছেন যে শয়তানকে দুনিয়াতে যত রকমের শাস্তি আছে সবচেয়ে কঠিন শাস্তি যখন কোনো বান্দা সিজদায় সিজদাতুল আয়াতেতে সিজদা পড়ে সে যখন সিজদায় চলে যায়, সে তখন কান্নাকাটি করে গড়াগড়ি করতে থাকে শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? এই একটা সিজদা না দেওয়ার কারণে আমি জাহান্নামে গিয়েছি। আরেক সাহেব বলছিলেন যে ভাই মাত্র একটা সিজদা মিস করেছি। উসজুদু লিআদম ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস। তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। 1000 কয়টা? আল্লাহ বলছে আমার একটা আদেশ, তোমরা সিজদা করো আদমকে, আমি আদেশ দিলাম। ইবাদত মানে হলো আল্লাহর আদেশ। আল্লাহ যদি বলেন যে সিজদা করো মানুষকে, তখন ওটা ইবাদত হবে। আল্লাহ বলেছেন এখন সিজদা মানুষকে করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। এখন সেটা হালাল হারাম? হ্যাঁ। 12 রবিউল আসছে, আউয়াল এসছে, অনেক মাজার, অনেক ভান্ডারি, আপনারা অনেক গল্প শুনবেন, অনেক কাহিনী, কিচ্ছা কাহিনী শুনবেন কোরআন হাদিসের দলিল দিয়ে। ওগুলো হলো ভেজাল দলিল, দলিলের মধ্যে ভেজাল আছে, বোঝেন না? এই যে উকিল যারা আছেন আমাদের সমাজে, যে সমস্ত লোক ক্রাইম করার পরে আদালতে ওঠে, এই ক্রাইমের লোক যারা, তার পক্ষে উকিল দাঁড়ায় কি দাঁড়ায় না? ওনার কাজ কি? ওনার কাজ হলো ও যে অপরাধটা করেছে, এই অপরাধটা অপরাধ না, এটাকে প্রমাণ করা। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন সিজদা করতে আদমকে, মানুষকে,
এখানে এটা ফরজ। আর দুনিয়াতে এটা হলো জান্নাতের ঘটনা, আর এটা হলো দুনিয়ার ঘটনা। দুনিয়াতে আল্লাহ তাআলা গায়রুল্লাহ ছাড়া অন্য কাউকে কি করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা যাবে? ভাই যদি করা যাইতো, ওরা ব্যাখ্যা বলে যারা কবরে সিজদা করে তাহলে সিজদা তাজিমি, এটা হলো সম্মানের সিজদা, এটা ইবাদতের সিজদা নয়। এটা কিসের সিজদা নয়? ইবাদতের সিজদা না, শয়তান তাজিমি সম্মানের সিজদা। আমি বলি এটা হলো শয়তানের সিজদা। আরে বেয়াদব, যদি তাজিম সম্মান যদি পৃথিবীতে কেউ বেশি পাওয়ার উপযুক্ত হয়, সেটা কি আব্দুল কাদের জিলানী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেটা কি শাহজালাল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেটা কি দেওয়ানবাগী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর কোন আদেশ যদি পালন করার ক্ষেত্রে পৃথিবীতে 1 নম্বর ছাত্র কারা থাকে, সেটা কি সাহাবীরা না বাংলাদেশের জিলাপিওয়ালারা? তাহলে সিজদা করলে যদি গায়রুল্লাহকে আল্লাহকে পাওয়া যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘরের দেয়াল টেয়াল কিছু থাকতো, সিজদার খেলায় সব তো ঘুরে যেত, ঠিক না? সৌদিরা বাধ্য হয়েছে কোনটা নবীজির জন্মস্থান কোনটা বাড়ি এগুলো বলে না। এই যে বাকিউল গারকাত, এটার নাম দিয়েছে হলো জান্নাতুল বাকি, হাদিসে এটা বাকিউল গারকাত। তো বাকিউল গারকাতের মধ্যে ওদেরকে জিজ্ঞেস করবেন যে কোনটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর, কোনটা মায়েদের মেয়েদের কবর, এগুলো সব তাদের কাছে ম্যাপ আছে, সংরক্ষিত আছে। বলবে না, বললে তো কবরে ধুলাবালু মাটি কিছুই থাকবে না, ঠিক কি ঠিক না? খালি স্বপ্নে খালি বলে দিবেন যে ওই কুড়িগ্রামের একটা গ্রামের মধ্যে একটা স্বপ্নের মধ্যে দেখছে যে অমুক বাবা পেশাব করে, ওই পেশাব যে বদনার মধ্যে রাখে, ওই বদনার পানি খাইলে সবাই সুস্থ হয়ে যায়। কোন বাংলাদেশের কোন এলাকার লোক বাকি থাকবে ওখানে ছুটে যাওয়া? বলেন না, সব দৌড় দিবে। এটা কি প্রমাণিত না আমি বানায় বললাম? এটা বিভিন্ন সময় প্রমাণ হয়েছে কিনা? সর্বশেষ করোনার শুরুতে থানকুনির পাতা, কিসের পাতা? এই হলো আমাদের ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতনাতান কাকিতাইল লাইলিল মুজলিম। তোমরা নেক আমল করার মাধ্যমে অন্ধকার গভীর নিকষ কালো অমাবস্যার অন্ধকার, এরকম অন্ধকার রাতের মধ্যে যে বিপদ ঘাটে ঘাটে উঠ পেতে বসে থাকে, ঠিক সেরকম ভাবে ফিতনার যুগে ঘন 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 অস্পষ্ট, বোঝা যায় না, চেনা যায় না, এরকম বিপদ তোমাদের ঘাড়ের উপরে এসে বসবে। তার আগেই তোমরা বেশি বেশি নেক আমল করে জাহান্নামের আগুন থেকে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। কেমনে বুঝবো সেই সময় কখন আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ইউসবিহুল মুমিনু ওয়া ইউমসি কাফির, আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। ওই সময় এমন হবে, একটা লোক সকালবেলা দেখলাম মসজিদে যে নামাজ পড়তেছে, সকালে বসে নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল কোরআন আমার হবে সংবিধান। বিকেলবেলা গিয়ে দেখতেছেন ওই লোক বলতেছে, আমার নেতা তোমার নেতা নাম বললে চাকরি নেই, ঠিক কি ঠিক না? সব জায়েজ হয়ে গেছে, মৃত্যু দিবস, জন্ম দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই করা সেই সব জায়েজ হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? সকালে একটা, বিকালে একটা। এরপরে সকালবেলা উনি মসজিদে উনি গিয়ে বলতেছে শুক্রবার দিন যে আমরা তো সবাই মুসলমান, যাইতে হবে, এসে আমরা ইমানদার, আমি খুব ইসলামের পক্ষে, এসেই আমাকে ভোট দিবেন, এই করবেন সেই করবেন। এখন আসতে হলো কি অন্য ধর্মের একটা জাতীয় পূজা, ওইখানে যে বলতেছে যে ধর্ম যার যার উৎসব, সবার যারা না শুনতে পারছেন আমার কোনো দোষ নেই, বলছে সমান, ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে কাফের, আবার সকালবেলা ওই ব্যক্তি আবার পোল্ট্রি নিয়ে নিচ্ছে, মুসলমান হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় আরেক পোল্ট্রি। এরকম পোল্ট্রি কি আমরা দেখতে পাচ্ছি? এরকম আমাদেরকে আল্লাহ চোখের সামনে অসংখ্য দেখিয়ে দিচ্ছেন, আমাদেরও আল্লাহর কাছে কাটতে হবে, আমরা যেন না পড়ি, আমরা টেরও পাবো না। ওই যে বলছেন অন্ধকার রাতের মতো, অন্ধকার রাত কেমন চ্যালেঞ্জ করেছে, ওই গল্পটা আপনারা জানেন, যে বলছে না ওই শ্মশানে যাইতে হবে, রাতের বেলা যদি শ্মশানে যাইতে পারিস, একা গিয়ে একটা ঘুরান দিয়ে আসতে পারিস, ওখান থেকে একটা প্রমাণ আনতে হবে, একটা হাতটার কিছু নিয়ে আসতে হবে, তাহলে তোরে আমি এই বাড়ি লিখে দিব। তো গেছে, খুব সাহসী, মারাত্মক সাহসী। আসানা এলাকার মধ্যে কিছু সাহস ছিল, খুবই সাহসী। গেছে অন্ধকারে, এখন যাচ্ছে, যাওয়ার সময় তো কলেজের মধ্যে 1.5 টাকা 5 টাকা 1.5 টাকা 5 টাকা, কলেজের মধ্যে একটু একটু কাঁপতেছে, আমার মন না না আমি সাহসী লোক, আবার ভিতরে করতেছে ভাই আওয়াজ হচ্ছে, ঝিঝিপোকা আওয়াজ, অন্ধকার, ভয় লাগতেছে। এখন সাহস করে গেছে, একদম জায়গা পর্যন্ত গেছে, কোনো ভয় সে পায়নি। এখন সে একটা হাত তুলতে নিবে, পেছন দিক থেকে তার চাদর একটা গাছের কাঁটার সাথে বেজে গেছে, এক চিৎকার করে শেষ।
করবে, গিয়ে দেখে গেল তার চাদরটা বেজে গেছে কাটার সাথে। সে মনে করেছে না, আমি যতই মুখের জোরে বলছিলাম কিছু নাই শ্মশানে, কিন্তু তা আছে, ধরছে আমার ঘাড় আছে, কোমর ধরছে, আমি শেষ নাই। অন্ধকার রাতের বিপদ, আসলে কোনো বিপদ নাই, কিন্তু ওই যে অন্ধকার, এটাই বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকিতাইল লাইলিল মুজলিম, বিপদ হবে, আমাদের কাছে ফিতনা আসবে, এই অন্ধকারের মতো রূপ ধরে আসবে, বোঝা যাবে না। একটা লোক আগে ইসলাম অনুযায়ী চলতো না, উনি ইসলামের কোন গ্রুপের সাথে, কোন দলের সাথে বা ইসলামের দিকে আসছেন, আসার পরে এখন কি হয়ে গেছে, উনি অন্যদেরকে এমন ঘৃণা করা শুরু করেছে, এমন ঘৃণা করা শুরু করেছে, উনি অন্যদেরকে এত তুচ্ছ করা শুরু করেছে, করতে 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 আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলকে প্রত্যাখ্যান করেছে। সে মারা যাওয়ার আগে আল্লাহর সাথে ইত্তেদাত করে বেয়াদবি করে দুনিয়া থেকে চলে গেছে, সব শেষ। নাউজুবিল্লাহ। হয় কি হয় না? হচ্ছে এরকম ভাই, হচ্ছে। আপনি যে ইসলামের দিকে আসবেন, এখানেও আপনার বিপদ বসে আছে। শয়তান যেরকম ঘাটে ঘাটে ওত পেতে বসে থাকে, এরকম বসে আছে। এই জন্য ভাইরা, আপনি আমরা যখন দিন শেষে ঘুমাতে যাচ্ছি, আমরা যখন বিছানায় আশ্রয় নিচ্ছি, তখন কি আমরা আসলে চিন্তা করি যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার পরিণতি কি হবে, আমি সারাদিন কি করলাম? আমরা যে চিন্তা করি না, তার প্রমাণ হচ্ছে আমার 24 ঘন্টার কর্মকাণ্ড, ঠিক কি ঠিক না? যদি চিন্তা করতাম, যে লোক চিন্তা করে ওই লোক পরিবর্তন হচ্ছে ভাই, আল্লাহর কসম। মুখে দাড়ি উঠছে, মাথায় টুপি উঠছে, গায়ে পাঞ্জাবি সুন্নতি লেবাস উঠছে, ওই লোক মসজিদে আসে, ওই লোক নামাজ পড়ে, ওই লোক চোখের পানি ফেলে, আল্লাহর কাছে কাঁদে, বারবার করে জিজ্ঞেস করে এই গুনাহ করেছিলাম, এই গুনাহ করেছিলাম, ওইটা আল্লাহ ক্ষমা করেছেন কিনা, এত ভয় তার মধ্যে। আর একটা লোক কিছুই করে না, উনি মাসে বছরে সপ্তাহে একদিন করে মসজিদে এসে হাজিরা দেয়, ওনার কাছে চিন্তা আমি তো দান করি, ওনার কাছে চিন্তা আমি তো অমুক এতিমখানা করে দিয়েছি, ওনার কাছে চিন্তা আমি তো মসজিদ করেছি, কিন্তু আমাদের মধ্যে ফাঁকা, ঠিক কি ঠিক না? রাজনৈতিক ভাবে যেরকম সত্যিকার দেশের প্রতি দায়বদ্ধতা, জনগণের প্রতি দায়বদ্ধতা, এগুলো থাকুক কি না থাকুক, নির্বাচনের আগে সিস্টেম করলে হবে। নির্বাচনের আগে সিস্টেম কি, কিছু খায় খয়রাত দিবেন, দিয়ে ওখানে লিখে দিবে অমুক ভাই দোয়া চাই, ঈদ মুবারক, অমুক ভাই আপনাদের দোয়া চাই। দোয়াটা আসলে কি, এটা আসতেছে নির্বাচনের 6 মাস আগে, তারপরে পোস্টারে উঠবে যে উনি প্রার্থী হতে যাচ্ছে, ঠিক কি ঠিক না? আমাদের ইসলাম এরকম শোডাউন সিস্টেম হয়ে গেছে, মাঝে মাঝে হালকা একটু শোডাউন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার লোক, হে মুসলমান, হে মুসলমান, তোমরা প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? তো ইসলামে তো আপনি আসেনি, তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ কি? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন চোখে গুতা দিয়ে, যারা ইসলামে তো আসো, ইসলামের কিছু সাইনবোর্ডের মধ্যে আসো। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ঠিক কি ঠিক না? সুতরাং নামাজকে যেরকম ঠিক করতে হবে, আমার আয় উপার্জনকে ঠিক করতে হবে। আমি সব আয় নিতে পারবো না, আমার আয় ইনকামটা হালাল কিনা এ ব্যাপারে আমার পেরেশানি থাকতে হবে, চিন্তা থাকতে হবে, টেনশন থাকতে হবে। টেনশন কি? আমি আলিমের কাছে জিজ্ঞেস করতেছি আমার এই সিস্টেমটা ঠিক আছে কিনা, আমার এই ইনভেস্টটা ঠিক আছে কিনা, আমার এইভাবে আয় করাটা ঠিক আছে কিনা, এটা বৈধতা আছে কিনা। তারপরে ব্যয় করব যে এই ব্যাপারেও আমি স্বাধীন না, এ ব্যাপারেও আমাকে জিজ্ঞেস করতে হবে, এ ব্যাপারেও আমাকে জানতে হবে, এলেম হাসিল করতে হবে, ঠিক কি ঠিক না? এই ব্যাপারে আমাকে এলেম হাসিল করতে হবে যে আমি কোথায় ব্যয় করতে পারবো। আপনি চাঁদা দিচ্ছেন, কোথায় চাঁদা দিচ্ছেন? এই চাঁদা দিয়ে কি পূজা হবে, না কনসার্ট হবে, নাকি ওয়াজ মাহফিল হবে? এটা আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে, ঠিক কিনা? ভাইরা মা, আজকে আমরা কোথায় যাচ্ছি? যুবক বন্ধুর কথা বলতে বলতে সাহেব কেঁদে দিয়েছেন যে আমাদের কত যুবক এরকম আছে যে যুবকরা, আমি তো দেখি, গাড়িতে দেখি, বাসে দেখি, ট্রেনে দেখি, রাস্তায় দেখি, কি ফ্যাশন, বাপরে বাপ, কি প্রাউড ফিল করে, কি যে ভাব, বাপরে বাপ, 2 কানের মধ্যে ঢুকাইছে, 2টা সিন্দুক ঢুকাইছে, কি ভাব, অন্যরকম। দাম হয়েছে 100 টাকা একটা হেডফোনের দাম, কিন্তু উনি জাতে উঠে গেছে, কারণ উনি এখন স্মার্ট হতে পেরেছে, এখানে দিচ্ছে এরকম করেছে। আবার ওটার ভিতরে কি চলতেছে, উনি হাঁটারে এরকম করে, আঙ্গুলে এরকম করে। এই অবস্থায় যদি মৃত্যু হয়, চিন্তা করে না। বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার, বাসে কিছু কিছু বাসের উপরে আছে, ওইখানে দিয়ে রাখে, ওটা আবার ইঞ্জিনটা, ওটা চালু করে রাখে, চিন্তা করে না এখন যদি অ্যাক্সিডেন্ট হয়, এখন যদি মারা যায় কি করব। আমরা মৃত্যু সম্পর্কে ভয় পাচ্ছি, মৃত্যু সম্পর্কে উদাসীন, মৃত্যুর আমাদের কোনো টেনশন নাই, কিন্তু মৃত্যু সবচেয়ে সত্য। মৃত্যু আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা শুরু করেছে, ঠিক কিনা?
ওই যুবক কি এশার নামাজ শুরু করার আগে জানতেন যে উনি এই নামাজ তার শেষ নামাজ? যেই যুবক রাতের বেলা নেশা করে নাপাক অবস্থায় সে রাত কাটাচ্ছিল, সে কি কল্পনা করেছিল যে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেওয়ার আগেই তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন? সে কি কল্পনা করেছিল বলেন? এজন যুবক বন্ধুরা, পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হতেই হবে, বদলাতেই হবে, বদলাতেই হবে। কোথায় ছুটছে, কোন দিকে যাচ্ছে? উত্তরায় একজন শায়েখ আছেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় আল্লাহর ওলি। তিনি বুয়েটের প্রফেসর ছিলেন। সেখান থেকে তিনি ছেড়ে দিয়ে হাফিজ হুজুর মোহাম্মদুল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে জীবনকে পরিবর্তন করেছেন। হুজুরের কাছে বসে 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 পুরা মাওলানা লাইনের পুরো সিলেবাস করেছেন। তার এই আজমপুর বলে না, উত্তরা, আজমপুরের পশ্চিম পাশে, ওইখানে তার বাড়িটা যেটা, এটা উনি ওয়াকফ বাড়ির ছাদে করেছেন মাদ্রাসা। সপ্তাহে একদিন সেখানে ওলামায়ে কেরাম, দিনদার লোকেরা ওখানে যায়, ওনার দিনই মুজাকারা করেন। সেখানকার একটা সত্য ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। এক বোন লিখেছেন যে তিনি যেবার প্রথম গিয়েছেন, তার বাবা ওখানে নিয়মিত যান। তো বাবা একদিন গল্প ছলে বললেন ওখানে মা বোনদেরও পর্দার সঙ্গে নসিহত শোনার ব্যবস্থা আছে। বললেন, বায়না ধরলাম, বাবা বাধ্য হয়ে একদিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে দেখলাম যে আম মজলিসের আগে মহিলাদের জন্য ভেতরে মহিলারা কথা বলছেন। বলে ওখানে আমি জীবনের প্রথম গিয়েছি কোনো দিনই মজলিসে। এখানে আমি দেখলাম যে একটা বোন, তিনি একটু পর পরে তার চোখ মুছছেন, চোখটুকুই তার খোলা, একটু পর পর টিস্যু পেপার দিয়ে চোখটা মুছছিলেন। বলে আমি কি বয়ান শুনবো, আমি তার চোখের দিকে মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার জীবনে প্রথম দেখা একজন আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে কাঁদে, তার কান্না কত সুন্দর হতে পারে, বারবার আমি তার চোখের দিকে তাকাচ্ছিলাম। তাকে আমি নিজেকে বলছিলাম, আমার চোখ দিয়ে এরকম পানি আসে না। জীবনে কত কেঁদেছি আমরা কত রকমের কান্না কাঁদি। ব্যবসায় লস খাওয়ার পরে কাঁদি, ধরা খাওয়ার পরে কাঁদি, হ্যাঁ, বিপদে পড়ে কাঁদি, মা বাপকে হারানোর কারণে কাঁদি। কিন্তু আল্লাহর ভয়ে যেই সত্য আমাদের মাথার উপরে নিঃশ্বাস ফেলছে প্রত্যেকটা মুহূর্ত, আজকে যদি আমরা ঈমান ছাড়া মারা যাই, ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সব মাফ করে দিয়েছেন, কিন্তু উনি সারা রাত কাঁদছেন, উনি সেজদায় পড়ে কাঁদছেন, উনি রুকুতে কাঁদছেন, উনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছেন, উনি কাঁদতে কাঁদতে ওনাকে ফেরেশতা এসে বলছেন, ইরফা ইয়া মুহাম্মদ ওয়াসা। আল্লাহর আবেগের জোয়ার আসছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীকে বলো আর কত কাঁদবে, মাথা উঠো। উনি এত কাঁদছেন। সেই কান্না আমার চোখে কয়দিন এসছে? আমার একটি মাস চলে গেছে, একটি সপ্তাহ কেটে গেছে, একটি বছর কেটে গেছে, এমনকি অনেকের জীবন এমন চলে গেছে, এখনো পর্যন্ত কোনোদিন হাউমাউ করে আল্লাহর সামনে কান্না আসে। হে পাথর হৃদয়ের ভাই, আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার সাথে আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কোন জায়গায়? আদৌ সেই সম্পর্কের কোনো সুতো আছে কি নাই? আপনার আল্লাহর সাথে সম্পর্কটা আসলেও কি কানেকশন কিনা? আসলেও আপনি আল্লাহর সাথে কানেক্টেড কিনা? তিনি বলছেন যে আমি ওইখানে বয়ান শেষ হওয়ার পরে ওই বোনটাকে ফলো করতে লাগলাম। বয়ান শেষে 15-20 মিনিট সেখানে পরস্পর গোল করে কয়েকটা করে সূরা শোনাশোনার ব্যবস্থা করা হয়। আমি ইচ্ছা করে ওই বোনকে ওনার ওখানে বসলাম। আমি ওই বোনকে বয়ান শেষ করে নিচে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, বোন আপনি কোথায় পড়েন, কি করেন? অনেক কথা, যেটা শিক্ষার কথা সেটা বলছি। ওই বোন বলছেন, আমি যখন এইচএসসি 2য় বছরে পড়ি, আমি যখন ইন্টারমিডিয়েট যখন 2nd ইয়ারে পড়ি, তখন আমার কলেজে দেখতাম মেয়েদের নামাজের একটা ছোট্ট ঘর ছিল, নামাজি মেয়েরাও সেখানে গিয়ে নামাজ পড়তো। জোহরের সময় দেখতাম মেয়েরা গিয়ে নামাজ পড়তো। আমার হাসি পাতো, আমার হাসি লাগতো, কোনোদিন আগ্রহ তৈরি হয়নি যে ওখানে গিয়ে নামাজ পড়বো। তো ওই নামাজি মেয়েদের মধ্যে একটা মেয়ে কেন যেন আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো, আমাকে বিভিন্নভাবে সাজেশন দিত, হেল্প করতো, নোট দিত, অনেক রকমের হেল্প করতো, করতে করতে একটা রিলেশন গড়ে উঠলো। এক পর্যায়ে সেই বোন একদিন আমাকে বললো, চলো জোহর নামাজ পড়তে যাই। এমন ভাবে ধরলো, আমি না করতে পারলাম না। আমি বললাম রাজি হলাম, চলো যাই। তিনি বললেন তাহলে চলো ওযু করি। বলে ওযু করতে গিয়েছে, ওই বোনও ওযু করছে, আমিও ওযু করবো, কিন্তু আমি তো জানি না
অজুটা কিভাবে করতে হবে। আমি হা করে বোনটার দিকে চেয়ে আছি। ওই বোন অজু করার পরে আমি তাকে বললাম যে বোন, তুমি আমাকে একটু অজু শেখাও, অজুটা কিভাবে করতে হয়। বোনটা এমন হিকমতওয়ালা দাইয়া ছিল যে তিনি এটাতে অবাক যে হয়েছেন সেটা বুঝতেই দেননি আমাকে। যিনি অজু পারেন না তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। তিনি বুঝতেই দেননি যে আমার অজু করতে পারি না, এটা তিনি আমাকে সুন্দর করে অজু শেখালেন। অজু শেখানোর পরে নামাজ পড়লাম। নামাজের পরে তারা একটি করে হাদিস পড়ে, আমরা বসে হাদিস শুনি। তাহলে এক সপ্তাহ এরকম নামাজ পড়তে পড়তে আমার সারাদিন কান্না আসে যে আজকে আমি ইন্টারমিডিয়েট পড়ি, আমি অজু করতে জানতাম না এতদিন পর্যন্ত। আমি যদি এই অবস্থায় মারা যেতাম আমার কি পরিণতি হতো, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক হতো, কোন মুখে আমি আল্লাহর সামনে দাঁড়াতাম। এরকম নাই যুবক যুবতী আমাদের মহল্লায়? কি মনে করেন অজু ঠিক মতো করতে জানে না? যদি বলা হয় আসেন দাঁড়ান এখানে সুন্দর করে অজু করেন, আমরা সবাই দেখব, কয়জন আছে সাহস করে সামনে আসতে পারবে? সবার মধ্যে ভয় হবে যে আমার অজুর মধ্যে কি ভুল হয়, হবে কি হবে না? তার মানে আমার অজুর ক্ষেত্রে আমার কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই, ঠিক কিনা? অজু ছাড়া নামাজ হবে? বলেন না, অজু ছাড়া নামাজ হবে? আমরা সেই 2 মাস ধরে দীর্ঘ আলোচনা করলাম নামাজের মধ্যে মন বসানো। তার শুরু ছিল নামাজের বাইরের অংশ, ছিল কিনা? অজুটা সুন্দর হবে, তারপরে নামাজের আশাটা সুন্দর হবে। আমার অজু সুন্দর কিনা আমার টেনশন নাই, অথচ আমার স্মার্টফোনের একটা কির মধ্যে সমস্যা হয়েছে, একটু আমার টাচ মোবাইলের স্ক্রিন পেপারের মধ্যে একটু চিট ধরেছে, একটু ফেটে গেছে, আমি অস্থির ওইটা কখন বদলাবো, ওইটা নিয়ে কিভাবে মানুষের সামনে যাব, ঠিক কিনা বলেন? অথচ আমি অজু করতে জানি না। আজকে 20 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে নামাজ পড়ি, কোরআন শুদ্ধ নয়। আমার এতটুকু আত্মবিশ্বাস নাই যে আমি দাঁড়িয়ে সূরা ফাতিহা শোনাবো মুসল্লিদের সামনে। আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এতবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দাওয়াত দেওয়া হচ্ছে মসজিদ থেকে যে এশার নামাজের পরে আপনাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা। 2-3 জন লোক যোগাযোগ করে, আরগুলা যোগাযোগ করে না। সবাই একদম মাদ্রাসার ছাত্রদের মতো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, তাই না? কি বলেন? তার মানে হলো আমাদের কথাটা আমরা যে কথাটা বলছি, হয়তো যিনি বলছে তার গুরুত্ব নাই, কিংবা যেই কথা বলা হচ্ছে তার গুরুত্ব নেই। আর যিনি বলছেন তার গুরুত্ব যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু যেই কথাগুলো বলা হচ্ছে এই কথার গুরুত্ব যদি আপনার ভেতরে না থাকে, আপনি কোরআন খুলে দেখেন, একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ একটু পর পরে বলছেন, একটু পর পরে বলছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। বরাবর তাদের সামনে, তাদের ক্ষেত্রে সমান। আপনি আল্লাহর ভয় তাদেরকে দেখান আর না দেখান, কোন তাদের মধ্যে আসর হচ্ছে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কোরআনে ঘুরে ঘুরে বলেছেন, বারবার বলছেন, আল্লাহ কোরআনে বলছেন আমি সেখানে রিং পরাই দিয়েছি, আমি সেখানে একদম প্লাস্টিক প্যাকেট করে দিয়েছি। ওই প্যাকেটের মধ্যে আপনি একটা জিনিস প্যাকেট করে দিয়ে পানির মধ্যে ছাড়েন, পানি একটু ঢুকবে না। প্যাকেট করে দিয়েছি তাদের কলবটাকে, ওই কলবের মধ্যে কোনো কথা ঢোকে না। অন্য মানুষ বসে বসে কাঁদে, অন্য মানুষ শুনে শুনে কাঁদে, অন্য মানুষ নামাজে দাঁড়িয়ে কাঁদে, অন্য মানুষ মোনাজাতে কাঁদে, তার বছরের পর বছর চলে যাচ্ছে, কোনোদিন তার চিন্তাও আসে না, আমার তো কান্না আসে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কোন মুখে কোন লজ্জায় আমরা বলবো বিসমিকা আমুতু? আল্লাহ তোমার নামে মারা যাচ্ছে। কিসের আল্লাহর নামে মারা যাচ্ছে? ফজর পড়ি নাই, এশারও পড়ি নাই, দিনে শুরু হয়েছে আমি বেনামাজি হিসেবে, শেষটাও হয়েছে বেনামাজি হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ওজর ছাড়া যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করেছে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। আপনার কাছে রাসূলের কথা সত্য মনে হয়? বলেন সত্য মনে হয় কিনা? পেছন থেকে আওয়াজ দেন, সত্য মনে হয় কিনা? সত্য যদি মনে হয় একটা ওয়াক্ত নামাজ কাজা হওয়া যাবে না। একটা ওয়াক্ত যদি নামাজ কাজা হয় আপনার ভিতর কান্না আসতে হবে, টেনশন আসতে হবে। মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ, যখন এশার নামাজে এরকম একামত দেওয়া হচ্ছে, এখানে এক কাতার হয়েছে, এখানে 3 জন লোক। আল্লাহ কোথায়? আল্লাহ সিগারেটের আসরে, আল্লাহ গল্পের আসরে, ঠিক কি ঠিক না? এই মসজিদের থেকে জামাত হয় মসজিদের পূর্ব পাশে,
মসজিদের থেকে বড় জামাত হয় মসজিদের পূর্ব দিকে। কোথায়? রাস্তায় পূর্ব জামাত হয়, রাস্তায় জামাত হয় মসজিদের থেকে বড় জামাত। ও ভাই, একদিন তো ওই রাস্তায় আপনার জানাজার নামাজ হবে, হয়েছে কি হয় নাই? এলাকায় একজন ড্রাইভার ছিল ভাই, হঠাৎ করে যুবক, সুন্দর, স্বাস্থ্যবান মানুষ, তিনি মারা গেছেন। আমার মনে আছে তখন আমি নতুন এসেছি এই মহল্লায়। আমি এরকম একজন তাগড়া মানুষের মৃত্যু দেখে অনেক ভেবেছিলাম এই মানুষটা চলে গেলেন। মনে আছে আপনাদের? দাড়িওয়ালা, জি, আজহার ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাকে আল্লাহ মাগফিরাত দান করেন। এরকম আপনার আমার কত মানুষের জানাজা হবে। এই যে আপনার সিলেটের ওই লোকটা, পাঁচতলা বাড়িতে নাম, আপনাদের বাড়ি পিছনে, হ্যাঁ, সিলেটের মানুষটা মারা গেলেন। আমি অফিস থেকে এসে রাত 1টায় এই রাস্তায় জানাজা করেছি, আমি জানাজা করেছি। ভাই, আগামীকালকে আপনার জানাজা হবে না, আমার জানাজা হবে না, কি গ্যারান্টি আছে? প্রত্যেকদিন মারা যাচ্ছে মানুষ। আর কি কথা বলবো ভাই, আর কি কথা বলবো? দুনিয়া আমাদেরকে এমন করে গ্রাস ফেলেছে, এমন করে গ্রাস করেছে, ক্যাপচার করেছে, এমন করে আমাদেরকে ঘিরে নিয়েছে, কিনে নিয়েছে দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন যে সকালবেলা মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। এই যে অবস্থা, এই আপ ডাউন খুব দ্রুত, এত দ্রুত ঈমান ওঠানামা করবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য করির বিনিময়ে তারা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে, ঈমানকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক কি ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পক্ষ যারা নেয়, তারা কি বোঝে না কোনটা সত্য? বোঝে না? বলেন না, বোঝে না তারা? কে সত্য কে মিথ্যা বোঝে না তারা? এই বাংলাদেশে কে আছে বোঝে না? বোঝে কি বোঝে না? কিন্তু ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, একটা টেন্ডার, একটা 1 লাখ টাকার লাভ, 10 কোটি টাকার একটা বাজেট, ওইটার লাভ, ওইটার ভাগ খাওয়ার জন্য উনি বুঝেও না বোঝার ভান করে থাকে কি থাকে না? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে তোমরা ভালো কাজ করে ফেলো, তাড়াতাড়ি নেক কাজ করো। আমরা নেক কাজ পরে করি, দুনিয়াটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জায়গা কিনো, তাড়াতাড়ি বাড়ি করো, তাড়াতাড়ি গাড়ি করো, তাড়াতাড়ি এটা করো, আখিরাত পরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াতাড়ি আখিরাত গড়ো, তাড়াতাড়ি আখিরাত গড়ো। অন্ধকার রাত আসার আগে, অন্ধকার রাতের মতো ঘনায়মান, খুবই ঘন ঘন, খুবই বোঝা যায় না এমন ফিতনা এসে তোমাদের সামনে হাজির হওয়ার আগেই তোমরা নেক আমল করো। এমন ফিতনা আসলে কি হবে? সকাল বিকাল ইমান আপ ডাউন করবে। কারণটা কি? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা সামান্য দুনিয়ার জন্য তাদের দ্বীনকে বিক্রি করে দিবে। ঠিক কি ঠিক না? একটা ভোটের জন্য দ্বীনকে বিক্রি করবে, কোরআনের আয়াতকে বিকৃত করবে, ইসলামের থিওরিকে বিক্রি করবে, ইসলামের হালাল হারামকে উল্টা ব্যাখ্যা দিয়ে উল্টা দিবে। ঠিক কিনা বলেন? দেখতে পান না? আমরা কি দেখি না? কি বলেন? দেখি না? আমরা হালালকে যে হারাম বানাই, হারামকে যে হালাল বানাই, সাইড করে, সিস্টেম করে, আমরা চোখ দিয়ে দেখি না? কি বলেন? কেন? ওই যে দুনিয়ার সামান্য 2 টাকার জন্য ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই জন্য ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বলছেন, আগে আগেই মুসলমান হয়ে যাও। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমি বলছি বিসমিকা আমুতু আলিয়া। শুরু করেছিলাম 2টা যুবকের গল্প দিয়ে। একজন যুবক নামাজের মধ্যে মারা গেল, তার মৃত্যু কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষ শেষ যে আমল করে সেটার উপরেই তারা ওঠে। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিসে আছে, মানুষের যে অবস্থার উপরে সে শেষ হবে, এই অবস্থার উপরে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে উঠাবেন নামাজ অবস্থায়। যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একটা ব্যক্তি যখন ইহরাম পরে, ইহরাম খোলার আগে, উনি হজ থেকে আসার আগে, উমরা থেকে ঘরে ফেরার আগে যদি উনি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে উঠানো হবে ওয়া হুয়া মুলাব্বিয়ান, সে বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। এজন্য আপনার মৃত্যু, আমার মৃত্যু যদি গানের সাথে হয়, নাচের সাথে হয়, তাহলে আমার কি অবস্থা হবে? আর আমার মৃত্যু হওয়া উচিত কিসে? আমরা যদি ভালো মৃত্যু চাই, ভালোভাবে চলতে হবে, দোয়া দেওয়া হবে না? দোয়া দেওয়া হবে, দোয়া দিয়ে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আমি কাজ করব না, আরেকজন দোয়া করবে। থানভীর রহমতুল্লাহের ঘটনার মতো, থানভীর রহমতুল্লাহের দরবারে ওখানে সিস্টেম ছিল, কোনো মেহমান আসলে আগে 3 দিন মেহমানদারি, 3 দিন পরে জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস করে কি কারণে আসছেন, কোনো কারণ কিনা। 3 দিন পরে জিজ্ঞেস করছে একটা লোককে
বলে কি কারণ? হযরত, আমার জন্য একটা ছেলে যেন আল্লাহ দেয়, এই দোয়া করেন। তো উনি জিজ্ঞেস করছেন, বিবাহ করছে কতদিন হয়েছে? 2 বছর না 3 বছর? বিবাহ তো मैंने अभी शादी नहीं किया। निकाल दो इस बुद्धू को, এই গবেটকে বের করে দেন থেকে। ও বিয়ে করে না, আমার কাছে কি চাওয়ার জন্য আসছে? ছেলের যেন হয় সেই দোয়া চাইতে আসছে। গল্প শুনে আমাদের হাসি পাচ্ছে, কিন্তু আপনি, আমি, আমরা প্রত্যেকে এরকম বুদ্ধু, ঠিক কিনা বলেন? আমরা এরকম গবেট, আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি না, দুনিয়ার প্রস্তুতি, কিন্তু লম্বা লম্বা আশা আমাদের আল্লাহর কাছে। গাফুরুর রহিম রহমানির রহিম, গাফুরুর রহিম রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? কি বলেন? সাহাবীরা জানতেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সামনে দিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, হায় যদি গাছ হতাম তাও ভালো হতো, যদি আমি কবুতর হতাম তাও ভালো হতো, যদি আমি ডাল হতাম তাও ভালো হতো, জিকির করতাম শেষ হয়ে যেত, আমার কোনো জান্নাত জাহান্নামের হিসাব হতো না। কি ভয়ের কারণে বলতেন? আজকে আপনার আমার ভয় নেই, আপনার আমার ভয় নেই। সুলাইমান আলাইহিস সালামের 2টা ঘটনা কোরআনে আছে, অনেকগুলো ঘটনা আছে, 2টা ঘটনা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা আমরা জানি, পিঁপড়ার ঘটনা আছে কিনা এই কোরআনে? সূরার নামে হচ্ছে সূরার নামাল, সূরাতুন নাম। নামলুন মানে হলো পিঁপড়া। ইয়া আইয়ুহান নামলা, ওই পিঁপড়া বলছে, পিঁপড়ার নেত্রী, তাদের নেতা। পিঁপড়াদের কিন্তু নেতা থাকে, একজন সামনে, তার পিছে পিছে সবাই হাঁটে। তারা বাঙালির মতো না, আমাদের মতো উদ্দেশ্যহীন মুসলমানদের মতো না। এক একজন এক একটা বলে, এক একজন এক এক দিকে দৌড়ায়, ঠিক কি ঠিক না? এক মুসলমানদের গ্রেফতার করে, আরেক মুসলমান বলে যে না, এই ব্যাপারে কিছু বলা যাবে না। ঠিক আছে, বেশি লাফাই ছিল, দৌড়াই তো, ঠিক কিনা? এগুলো আমাদের কালচার। আর পিঁপড়াদের লিডার, সে বলছে ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, হে পিঁপড়া সম্প্রদায়, তোমরা সবাই তোমাদের ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢোকো, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী আসছে, এরা কিন্তু এদের পায়ের নিচে পাড়া পড়বা, দেখতে পাবে না, তোমরা হলো পুচকি, ও এসে ওই বাহিনী এসে তোমাদেরকে পিষে ফিরে চলে যাবে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকো। আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটেছে, এটা আমরা কেমনে জানলাম? সুলাইমান আলাইহিস সালাম ভাষা বুঝতেন। কি বুঝতেন? ভাষা বুঝতেন। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ, তুমি আমাকে সবগুলো ভাষা বোঝার তৌফিক দান করেছো। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া লিডার তার জাতিকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে, ঠিক কি ঠিক না? হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের দরবারের পাখির ঘটনা আমরা সবাই জানি। তিনি বলছেন মা লিয়া লা আরাল হুদহুদ, কি ঘটনা কি আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না? যদি ওরে আমি দেখতে না পাই, ও যদি দ্রুত হাজির না হয়, আর হাজির হওয়ার পরে যদি কোন উদ্দেশ্যে ভালো কাজে গিয়েছিল এটার জবাব দিয়ে না করতে পারে, আউলা আদবাহান্না, আমি তা হয় সে আমার কাছে ভালো কোনো বার্তা নিয়ে আসবে, না হলে আমি তারে কি করে দিব? জবাই করে ভুনা করে খাবো। হুদহুদ কি খবর নিয়ে আসছিল? আমি একটি জাতির কাছে, রাআইতু বিসাবাইন, আমি এই সাবা জাতির কাছে আমি ওখানে গিয়েছি। ওখানে গিয়ে তাদের জাতির মধ্যে দেখতে পেয়েছি তাদের নেতা একজন মহিলা, তারা ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা পূজা করে কিসের? সূর্যের। কিসের? সূর্যের পূজা করে। এই যে একটা পাখি, একটা অবলা প্রাণী, সেই প্রাণী খুঁজে এনে নবীকে বার্তা দিয়েছে যে তারা গায়রুল্লাহর কাছে সিজদা করছে, গায়রুল্লাহর ইবাদত করে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। তারপরে কি ঘটেছিল? সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা নিয়েছিলেন কিনা? পরে এই মহিলা কি করেছে? উনি বলছেন, আল্লাহ কোরআনে সেই ঘটনা কোট করেছেন। আমি হাফেজ হলে আরো ভালো করে বলতে পারতাম সবগুলো আয়াত, মনে পড়লো তাই প্রাসঙ্গিকভাবে বলছি। তিনি সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বললেন, আমি সুলাইমান এবং তার রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা পাখির একটু ফিকির জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তাতে পুরা একটা দেশের লিডার সহ সবাই হেদায়েত পেয়ে গেছে। একটা পিঁপড়ার ফিকির তার জাতিকে বাঁচানোর জন্য। আপনার আমার নিজেকে বাঁচানোর ফিকির কি? আপনার আমার পরিবারকে বাঁচানোর ফিকির কি? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
করোনার টিকা হচ্ছে, 18 বছরের নিচে ছেলেকে নিয়ে আমরা ব্যস্ত, তাড়াতাড়ি করে টিকা দিতে হবে, মেয়েকে নিয়ে ব্যস্ত, টিকা দিতে হবে। কি থেকে বাঁচার জন্য বলেন না? করোনা থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? কোভিড-19 থেকে বাঁচার জন্য টিকা নিতে হবে। ফিকির, আমি একজন অভিভাবক, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে ওযু করতে জানে না, আমার ছেলে নামাজ না পড়ার কারণে নামাজ পড়তে কিভাবে জানে না। 1 মাস আগের ঘটনা, আমি 2টা ছেলে সম্ভবত 8 বা 7 এরকম ক্লাসের হবে, 2টা বাচ্চা আমার মহল্লা। আমি উজ্জ্বল রেখেই বলছি, দেখছিলাম, দেখি যে আমি পেছনে বসে আছি, আমি খেয়াল করছিলাম ওর পাশের বন্ধু, সে নামাজ পড়ে, ও ওর দিক তাকায়, ও যেটা করে ও সেটা করে, ও যেটা করে সে সেটা করে। নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, বাবা নামাজ পড়তে পারো না? একটা লাজুক হাসি দিয়ে বললো, না পারি না। কোন বাসায় থাকো? একদিকে দেখালো যে এদিকে থাকে। পরে আমি বললাম, তুমি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে চেনো, খাদেম সাহেবকে চেনো? হ্যাঁ চিনি। তুমি জোহরের নামাজের পরে আমাদের মক্তবে আসবা। বলে আচ্ছা ইনশাআল্লাহ। বাচ্চাটা মাঝে মধ্যে আসে, আমি দেখি। তাহলে একটা বাচ্চা 7-এ পড়ে, সেই বাচ্চা নামাজ পড়তে জানে না। বাচ্চার দোষ না বাবা মায়ের দোষ? বলেন না, কার দোষ? কার দোষ? আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না? আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না? আপনার ছেলে ইংরেজি ভালো পারে না, কাঁচা, সেজন্য 3টা স্পেশাল মাস্টার দিয়েছেন। অঙ্কে কাঁচা, এই জন্য স্পেশাল ম্যাথের মাস্টার 3টা। বুয়েটের ছাত্রকে 20,000 টাকা দিয়ে আপনি প্রাইভেট ঠিক করে দিয়েছেন। এটা আপনার ভালো, আপনি দায়িত্ব সচেতন পিতা। কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে জানে না, আপনার মেয়ে যে 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় জানে না, আপনার মেয়ে এখনো পর্যন্ত জানে না নামাজ যেরকম ফরজ, পর্দা করাও সেরকম ফরজ। ঠিক কি ঠিক না? আপনার তো কোনো টেনশন নেই, আপনার ওই পিঁপড়ার মতো চিন্তা নাই, আপনার ওই পাখির মতো চিন্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালি ওয়া মাসালুন নাস কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। আমার উপমা আর ওই লোকটির মতো, যেই লোকটি, আমার উপমা এবং তোমাদের উপমা এটা হলো ওই লোকটির মতো যেই লোক একটা আগুন জ্বালিয়েছে, ওই আগুনের উপরে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ছে। আল ফারাশু ওয়াদ দাব্বাতু, সেখানে দৌড়ে 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 ওই কীট পতঙ্গগুলো এসে সেখানে পড়া শুরু করেছে। আমি তখন কি করলাম, ওই লোকটা ওই আগুন থেকে পোকাগুলোকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু পোকাগুলো লাফ দিয়ে দৌড়ে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। তারপরে কি মারা যাচ্ছে না বেঁচে যাচ্ছে? কিন্তু লাফ দেওয়ার আগে সে মনে করছে কি, সে বোধহয় এখানে গেলে লাভ করবে। কি মনে করছে? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আমরা তো ভাই 24 ঘন্টা ওই আগুনের মধ্যে এভাবে লাফ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি পোকাগুলোকে আগুন থেকে বাঁচিয়ে দিয়ে তাদের জীবন বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তারা প্রতিযোগিতা দিয়ে, তারা ঠেলাঠেলি করে এসে সেই আগুনের মধ্যে লাফ দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকহুমুনা ফিহা। আমি ঠিক সেভাবে তোমাদের কোমর ধরে, তোমরা যখন লাফ দিচ্ছ, আমি পেছন থেকে কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, আর তোমরা আমাকে ছেড়ে হাত ছাড়িয়ে নিয়ে তোমরা জাহান্নামের মধ্যে লাফ দিচ্ছ। নাউযুবিল্লাহ। আলেমদের কথা যাদের ভাল লাগে না, কোরআনের আসর যাদের ভাল লাগে না, কোরআন সুন্নাহর আলোচনা যাদের ভাল লাগে না, এই আলোচনাগুলো থেকে আলেম ওলামারা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, এই জাতির জন্য আলেম ওলামা দরকার আছে কি নাই? আলেম ওলামারা কি করেন? সবাই আগুনের মধ্যে লাফ দিচ্ছেন, কোমর পেছন দিক থেকে ধরে বাঁচাতে চাচ্ছে, কিন্তু আপনি তো আলেমকে ধাক্কা মেরে নিজে তো জাহান্নামে পড়তেছেন, কখনো কখনো আলেমকেও কোনো জায়গায় ফেলে দেওয়ার চিন্তা করতেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা যখন দিন শেষে ঘুমাতে যাচ্ছি, বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে আবার জীবিত হব, আমরা কি সত্যি তোমার নামে মারা যাচ্ছি এটা বিশ্বাস করি? এটা প্রত্যেক দিন ঘুমানোর সময় আমাদের চিন্তা করতে হবে। ঠিক কিনা? যদি আমরা চিন্তা করি ভাই, তাহলে আল্লাহ আমাদেরকে ফেরাবেন, আল্লাহ আমাদেরকে ফেরাবেন। বলেছিলাম 2টা জিনিস ভুলতে পারছি না। একটা বলেছি হলো গল্প, 2 নাম্বার বলেছিলাম একটা লেখার কথা। লেখাটা শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন একটি পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বের হতে থাকে। ওই পোকা এমন দুর্গন্ধ ছড়ায়, ওই দুর্গন্ধে
পেয়ে দুধ থেকে তার সমগোত্রীয় যত পোকা আছে, যেই পোকাগুলো ডেড বডি খায়, সেগুলো দুধ থেকে সেগুলো চলে আসে। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা মাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে, আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে। কবরস্থ করার 3 দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে, পচন ধরে নাকে। 6 দিন পর নাক খসে পড়তে থাকে, 9 দিন পরে চুল খসে পড়া শুরু হয়, মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে, আর পেট পেট ফুলতে শুরু করে। 17 দিন পর পেট ফেটে যায়, আর পেটের ভেতরে যা কিছু আছে সব বাইরে বের হয়ে চলে আসে। 7 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়, মানুষের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। আর যে মৃতদেহের দেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মিশে যায়। ভাইরা আমার, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত সুনাম, এত সহ্য বীর্য, এত পদ পদবী কোথায় কোথায়? নাক খেয়ে ফেলবে, নাক দিয়ে শুরু হবে, সব কিছু ঝরে যাবে, মাটির সাথে মিশে যাবে। বিশ্বাস না হলে পুরাতন কবরের সামনে গিয়ে দাঁড়ান, কবরস্থানে যান। ভাই, যেই গালে আপনার একদিন ফেস ওয়াশ না দিলে মনে হয় কিভাবে লোকজনের সামনে যায়, মুখ আমার বিশ্রী দেখা যাচ্ছে। ঠোঁটের জন্য আলাদা জিনিস, নাকের জন্য আলাদা, কানের জন্য আলাদা, চোখের জন্য আলাদা, চুলের জন্য আলাদা, চুল ধোয়ার জন্য একটা, ধোয়ার পরে দেওয়ার একটা, ঠিক কিনা, বাঁধার জন্য একটা, সামনে একটা, পেছনে একটা। এরকম ভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য, আমাদের পায়ের পাতা যেন না ফাটে, আমাদের হাতের আঙুলগুলো যখন আমরা কাটি, এটা নখগুলো ছোট করি, ছোট করার পরে ওখানে ধার যেন না থাকে, এটার জন্য আলাদা জিনিস আছে কি নাই? কিন্তু আপনার আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেম আত-তাই রাহমাতুল্লাহি আলাইহি, আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিস সময় নেই, শেষ অংশটা বলছি শুধু। তিনি বলছেন, তিনি ইসলাম গ্রহণের লম্বা ঘটনা সেটা বলে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার ভাইরা, হে আমার ভাইরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও, একটা খেজুরের টুকরা সদকা করে হলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তিনি বললেন, কিয়ামতের দিন ভাইরা তোমাদেরকে উঠানো হবে, সেখানে উঠানোর পরে আল্লাহ তোমাদেরকে সামনে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবে তোমার কি আমল নিয়ে আসছো? সে সামনে তাকাবে নাই, পেছনে তাকাবে নাই, ডানে তাকাবে নাই, বামে তাকাবে নাই, কত আমল করেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি সেগুলো ধুলা বানিয়ে দিয়েছি, বাতাসের সাথে উড়ে চলে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে তখন হন্যে হয়ে খুঁজতে থাকবে, কি বলে, কোন জিনিস দিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে হলেও সদকা করো, স্ত্রীর সাথে উত্তম কথা বলে হলেও সদকা করো, তোমরা মানুষকে বোঝা উঠাচ্ছে সেই বোঝা উঠানোর ক্ষেত্রে হেল্প করো, করে সদকা করো। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সদকার বিবরণ দিচ্ছিলেন। দিতে দিতে এক পর্যায়ে গিয়ে বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা, সেটা আল্লাহর রাস্তায় দান করে হলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কিন্তু আপনার আমার কাছে একসাথে বন্ধুরা বসে আড্ডা করে 10,000 টাকা খরচ করব, প্রাউড ফিল করি। বিভিন্ন জায়গায় খেলার টুর্নামেন্ট হচ্ছে, কনসার্ট হচ্ছে, টাকা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদ থেকে গিয়েছে মাসে 500 টাকা চাঁদা, 200 টাকা চাঁদা, 100 টাকা চাঁদা, হুজুর মাস শেষ হয়ে গেছে এখনো ভাড়াটিয়া পাইনি, এবার গেছে, পরে ভাড়াটিয়াটা ভাড়া দিছে কিন্তু খরচ হয়ে গেছে, করোনার সময় বোঝেন না, ঘুরাইতে ঘুরাইতে হুজুরের জুতা ক্ষয় হয়ে গেছে। ঠিক কি ঠিক না বলেন? বিশাল বাড়িওয়ালা চাঁদা দেয় 200 টাকা করে, আমি কারো নাম বলছি না, আমাদের অবস্থাটা বুঝাচ্ছি। ওয়াল্লাহি আমরা কি আসলে জাহান্নামকে ভয় পাই কিনা, জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা, এটা আত্মসমালোচনা প্রসঙ্গে এটাও আমি আনছি, আমাদের জীবন্ত অবস্থা। আমি কয়েকদিন আগে খবর নিচ্ছিলাম আমাদের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের আমাদের অবস্থা, আমাদের গত 2 মাস ধরে একটু, যাই হোক, তো সেখানে তথ্য পেলাম, আমি কয়েকজনের নাম বললাম যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, বলে যে 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 7 মাস, কারো 8 মাস। কারণ এই চাঁদা না দিলে কেউ পিস্তল ধরবে না, ঠিক কিনা? তাই এই চাঁদা দিলেও হয়, না দিলেও হয়, বা হুজুরের সাথে একটু রূঢ় আচরণ বা একটু বিরক্তি প্রকাশ করলেই বাকি, তাতে কি যায় আসে, ঠিক কি ঠিক না? যাকাতের আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন মনে আছে তো? ইয়াউমা তুহমা আলাইহা নার জাহান্নাম। ওই জিনিসটাকে আল্লাহ কি করবেন সম্পদকে?
জাহান্নামের আগুনে তাপ দিবেন, দেওয়ার পরে ছ্যাক কোথায় দিবেন? আগে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, প্রথম আগে দিবে কপালে ছ্যাক, তারপরে দিবে হলো পাজরে। কোথায়? এখানে। এখানে কি ব্যাখ্যা বলেছিলাম মনে আছে আপনাদের? রমজানে বলেছিলাম প্রথম হলো কেউ যদি দান করার কথা বলে প্রথম বিরক্তিটা ফুটে ওঠে কোথায়? কোথায়? সুতরাং মুয়াজ্জিন সাহেব কেন অচেনা লোকও যদি একজন খুবই আপনার কাছে যার চালানোর মূল্য নাই, এরকম লোকও যদি যায় আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে, কপালে যদি কুচকে যায়, আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম ছ্যাক দিবে কোথায়? তারপরে দিবে এখানে। কারণ কি? ছ্যাক দিয়ে বিরক্ত হয়ে মাথা ঘুরেছিল এরকম করে। কোন জায়গাটা দেখাইছে? ওই দান চাওয়া লোককে দেখাইছে কোনটা? এখান থেকে ছ্যাক দিবে কোথায়? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে একটা টুকরা দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি আপনাদের বলেছিলাম ফজরের আলোচনায় বিশেষ করে কয়েকবার বলেছিলাম এই কথা, যে আমাদের অভ্যাস গড়ে তোলা দরকার নিয়মিত দান করা। দৈনিক 2 টাকা 5 টাকা যখনই অফিসে যাচ্ছেন সামনে পড়েছে দিয়ে যান। আপনি ওই 2 টাকায় আজকে গাড়ির একটা ধাক্কা খেতেন, আজকে একটা বাস আপনাকে পেছন থেকে কাদা, যাওয়ার সময় একটা প্রাইভেট কার সুন্দর কাপড় পরে যাচ্ছেন, অফিসের সামনে নেমেছেন, দিছে একদম কাদা, এখন আপনি কাপড় বদলাতে পারবেন? বদলাতে পারবেন না। এটা নিয়ে সারাদিন অস্বস্তির সাথে অফিস করতে হবে, হয় কি হয় না? এই ছোটখাটো বিপদ কেটে যায় 2 টাকা 1 টাকায়। এই জন্য দান করার একটা অভ্যাস গড়ে তোলা দরকার। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল। আল্লাহ কোরআনে বারবার বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বারবার আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে আসো, জান্নাত কিনে নাও, জাহান্নাম থেকে বাঁচো, বারবার বলেছেন। 2টা জিনিসের কথা বলেছেন, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে। তো সম্পদ দেওয়া কঠিন না জান দেওয়া কঠিন? জান দেওয়া কঠিন, কিন্তু আল্লাহ বলেছেন সম্পদের কথা আগে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বারবার বলেছেন। কারণ কি? কারণ আমরা প্র্যাকটিক্যালি বলছি যে জান দেওয়া কঠিন, কিন্তু আসলে আমরা সম্পদের জন্য জান দেই। ঠিক কি ঠিক না? সম্পদের জন্য জান দেয়, কিন্তু জান বাঁচানোর জন্য সম্পদ ব্যয় করতে চাই না। ঠিক কি ঠিক না? পিস্তল ধরছে ব্রিফকেস বাঁচানোর জন্য, উনি নিজে গুলি খাইছে কিন্তু ব্রিফকেসটা বাঁচাইছে। জানের দাম বেশি না ব্রিফকেসের দাম বেশি? বলেন না, কোনটার দাম বেশি? কিন্তু আমরা জান বাঁচাচ্ছি, হ্যাঁ জান বাঁচাচ্ছি না, আমরা মাল বাঁচাচ্ছি। এজন্য আল্লাহ এটা জানেন, এজন্য আল্লাহ আগে বলছেন আগে মাল দাও আমাকে, তারপর জান দাও। আগে মাল দাও, তারপর কি দাও? জান দেওয়া সহজ, মাল দেওয়া কঠিন। এই জন্য আমরা যখনই দেখি কোন একটা উপলক্ষে কেউ একজন এসে চায় আল্লাহর কথা বলে, আল্লাহর দোহাই দিয়ে, তখন আমাদের কাছে অজুহাত তৈরি হয়ে যায়। ভাই অনেক ভিক্ষুক, অনেক অভাবী, ঠিক আছে আমরা সবাইকে দিতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে নিজের বিবেকের কাছে, আল্লাহর কাছে যে না আমার যতটুকু সামর্থ্য আছে দিয়েছি। ঠিক কি ঠিক না? দেখেন উত্তরা, গুলশান, বনানী, এক একটা মসজিদে দৈনিক প্রত্যেক জুমায় লাখের উপর টাকা কালেকশন হয়। লাখের